আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভি সংবাদে। আমি রেজওয়ানা হোসেন শুনি। জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন তিনবারের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুর রহমান বেলাল। ষষ্ঠ উপজেলা নির্বাচনে আগামী 29শে মে তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে লক্ষ্যে মাদারগঞ্জ উপজেলায় 7টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসাবে দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করছেন। মাদারগঞ্জ উপজেলা পরিষদের টানা তিনবারে নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুর রহমান বেলাল। কয়েকজন সাধারণ ভোটারদের সাথে কথা হলে তারা বলেন, আমরা ভোট দেব, যেহেতু সামনে নির্বাচন আসে পড়ছে, আমরা যেখানে আমরা মানে যে ভালো সমর্থক প্রার্থী আছে তাকে আমরা নির্বাচিত করবো আর কি, ইনশাল্লাহ। আমরা আল্লাহ ওবায়দুর রহমান বেলাল সাহেব আমাদের তিনবারের চেয়ারম্যান, সে অতি ভালো চেয়ারম্যানই করছে। এবারও আমরা তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবো। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে চলে আসছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। আমাদের মাঝে আজকে যিনি উপস্থিত রয়েছেন এই মাদারগঞ্জ উপজেলার বর্তমানে তিনবারের সফল উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুর রহমান বেলাল। আমরা আজকে এখানে আসছি এই নির্বাচনের ভোটের মাঠের কিছু খবর তথ্য জানতে। ধন্যবাদ রূপসী বাংলা টেলিভিশনকে আজকে আমার বক্তব্য গ্রহণ করার জন্য। তো আমি নির্বাচনে অংশগ্রহণ করছি চতুর্থবারের মতো। তো আমার এই মাদারগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমি দীর্ঘদিন যাবৎ এই 15 বছর আমি সেবা দিয়েছি, কাজ করেছি, যে কারণে জনগণের সাথে আমার যে সুসম্পর্ক, এই কারণেই আমি যখনই জনগণের কাছে যাই তাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা, আমাকে আবারও নির্বাচিত করার জন্য তারা প্রস্তুত বলে আমি মনে করি। সাধারণ ভোটারদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত সারা আমি পাচ্ছি, অর্থাৎ সংগঠনের অন্তর্ভুক্ত 32,000 লোক আছে, তারা তো আছেই, এর ছাড়াও এর বাইরেও আমি জনগণের জন্য অনেক কাজ করার সুযোগ পেয়েছি। 15টি বছরে আমি সামাজিক তারপরে অন্যান্য যে ধর্মীয় বিভিন্ন কাজের সাথে আমি সম্পৃক্ত থাকার সুযোগ পেয়েছি এবং সেই সব কাজগুলোতে আমি সহযোগিতা দেওয়ার সুযোগ পেয়েছি, যে কারণেই সর্বস্তরের মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে যে আগামী নির্বাচনে তারা আমাকে আবারও নির্বাচিত করবে, এটা আমি প্রত্যাশা। সরকার যে ইভিএম ব্যবস্থাপনা রাখছে নির্বাচনে, আগামী 29শে মে যে নির্বাচন এই মাদারগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, এই ইভিএম প্রক্রিয়ায় যে সাধারণ মানুষ তো ভোট, তাদের অভিজ্ঞতা নাই। এই অভিজ্ঞতার জন্য এই সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলছেন? সাধারণ ভোটারদের অভিজ্ঞতা নাই, এরপরেও আমরা যতদূর জানি, এর আগে আমাদের মাদারগঞ্জ পৌরসভায় নির্বাচন হয়েছে ইভিএম পদ্ধতিতে, তখন আমরা ভোটারদের অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা দেখেছি যে অভিজ্ঞতা না থাকলেও তারা কিন্তু খুব কমই ভুল করে, কারণ এখন তো স্মার্টফোন ব্যবহারে অধিকাংশ মানুষ এক্সপার্ট। এছাড়াও যারা এটা পারে না তাদেরকে ওই জায়গায় তো দেখলেই বোঝা যায় যে ওই জায়গায় কয়েকটা প্রতীক থাকবে, এই প্রতীকের পাশে আবার যে থাকবে, মানে যেখানে বাটন থাকবে, সেই বাটনটা তারা চাপ দেওয়ার ব্যাপারে এটা তারা বুঝে নেয় এবং কিভাবে ভোট দিতে হয় এটার উপর নির্বাচন কমিশনও প্রশিক্ষণের ব্যবস্থা করবে। আমরাও জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি কী পদ্ধতিতে তারা ভোট দেবে। সর্বশেষ প্রশ্ন, নির্বাচনে কত % ভোট কাস্ট হতে পারে এবং জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশা? এটা আসলে বলা মুশকিল। তো আমরা আশা করছি যে মাদারগঞ্জে অন্তত 50%-এর উপরে আমাদের কাস্ট হবে, ভোট কাস্ট হবে। তো আমাদের মাঝে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই সিদুল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন। আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে কিছু শুনতে চাই যে এই ওবায়দুর রহমান বেলা তিনি চতুর্থবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছেন, তিনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, এই বিষয়ে আমাদের একটু আপনি জানান। উনি দলের পাশাপাশি সাধারণ জনগণের কাছে যাওয়ার সুযোগ পায় এবং জনগণকে সহযোগিতা করা এবং সেবা দেওয়ার একটা সুযোগ রয়েছে। আমরা যত দূর জানি বা দেখেছি এই 15 বছরে উনি যথেষ্ট সেবা জনগণকে দিয়েছে এবং বর্তমানে আবার যে উপজেলা পরিষদের নির্বাচন আগামী 29শে মে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা তার জন্য ভোট প্রার্থনা করি এবং প্রত্যেকটি জায়গাতে আমরা ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ সকলকে রূপসী বাংলা টিভি সংবাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।